হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেলি কিচেনের পিকি ব্লগ। আজকে দেখো আমি এখানে চিকেন রসগোল্লা বানাবো। আর এদিকে দেখো কারেন্ট নেই, এখানে লোডশেডিং জন্য খুব প্রবলেম। এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কিছুটা চিকেন আমি ধুয়ে রেখেছিলাম, একটু বড় বড় করে পিস করে নিয়েছি। চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু বড় বড় গোটা কাঁচা লঙ্কা 8-10টা মতো, বড় বড় করে পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি বড় বড় করে টুকরো করে কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম। এটা একদম ঠাকুর বাড়ির রান্না। একটু টক দই দিয়ে দিলাম। এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় এই চিকেন রসগোল্লা। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি কিছুটা। এর মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হাত দিয়ে মেখে নেব। তারপর ওপর থেকে একটু হলুদ গুঁড়ো, লবণ, একটু ধনে গুঁড়ো, একটু চিনি দিয়ে দিলাম। একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আর একটু ভালো করে মেখে নেব। এবার চাপা দিয়ে রেখে দিলাম আমি 15 থেকে 20 মিনিট। তারপর আমি এদিকে উনুনে চাপিয়ে দিচ্ছি। এইভাবেই ঢাকা দেওয়ার সময় এরকমই উনুনে দিয়ে দিলাম। এরকম কিছু সময় হবে ঢাকা দেওয়া অবস্থায়। দেখুন জল ছেড়েছে কত সুন্দর। আমি কিন্তু একটুও জল দিইনি। আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করতে হবে। এখন ভালো করে নেড়েচেড়ে নেব। এইভাবেই রান্নাটা হবে। এই চিকেনের মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না। বারবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে রান্নাটা করছি। উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এটা ঠাকুর বাড়ির স্পেশাল চিকেন রসগোল্লা। হয়ে গেছে রান্নাটা, আমি এবার তুলে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।